হ্যালো ফ্রেন্ডস, আজ আর একটা নতুন রেসিপি যেটা সম্পূর্ণ আলাদা এবং অনেকে এটা পছন্দ করে, অনেকে পছন্দ করে না। যাই হোক, রেসিপিটা দেখাবো। এই গরুটা কালকে বাছুর হয়েছে, এর দুধটা আজকে আমরা দুয়ে ফেলে দেবো। কালকে দুধের যেটা হবে সেটা আপনাকে ছানা করে দেখাবো, মানে যেটা হলো গাবড়া দুধের ছানা। ভিডিওটা অবশ্যই ভালো লাগবে এবং আপনার রেসিপিটাও খুব ভালো লাগবে। দেখুন মনোযোগ সহকারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিও শুরু করা যাক। গরুর দুধ দোয়া হয়ে যাচ্ছে। দুধটা আমরা কড়াইয়ে ঢেলে নিয়েছি, এটা আমরা স্টোভে গরম করতে দেবো। বিশেষ কিছু প্রসেস নয়, দুধটা গরম হলেই অটোমেটিক আস্তে আস্তে দুধটা কাটতে থাকবে, হালকা হালকা নাড়তে থাকলেই কাজ হবে। দুধটা আমরা এখন প্রথমে হালকা হালকা নাড়তে থাকবো। এরপরে দেখুন, এই দেখুন হাঁস কেটে যাচ্ছে দুধটা, এই যে কেটে আসছে দুধটা। এখন হালকা হালকা আমরা নাড়তে থাকবো। দুধটা পুরোপুরি কেটে আসলে আমরা ছানাটাকে আলাদা করে নেবো, জলটাকে বাদ দিয়ে দেবো। ছানাটাকে আমরা ভাজতে স্টার্ট করবো। এরপরে আমরা ডাবু করে জলটাকে ওখান থেকে আমরা কেটে নেব। জলটা আস্তে আস্তে শুকিয়ে গেলে আমরা ভালো করে ছানাটাকে ফ্রাই করে নেব। এই দেখুন ড্রাই হয়ে এসছে। আরেকটু ভালো করে ভেজে নেব ছানাটাকে। এতে আমরা এলাচ দিয়ে দেবো যাতে ফ্লেভারটা খুব ভালো হয়।
আমরা এলাচ দিয়ে দিলাম। এরপর আরেকবার নেড়ে আমরা নামিয়ে নেব। এরপরে আমরা চিনি দেবো। এরপরে আমরা নামিয়ে নেবো, নামিয়ে আমরা সার্ভ করবো। ভিডিওটি অবশ্যই ভালো লাগে, আপনারা বাড়িতে রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খুবই সুস্বাদু এবং খুবই উপকারী এটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।